নমস্কার, আমি সুপ্রকাশ চ্যাটার্জি, তোমাদের বায়োলজি মেন্টার। তো সামনেই উচ্চ মাধ্যমিক আসছে, তো কিছু 2 মার্কসের ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। যার প্রথম কোশ্চেন হচ্ছে এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন। তাহলে এইটা কোন চ্যাপ্টার থেকে নেওয়া? এই কোশ্চেনটা নেওয়া হচ্ছে খাদ্য উৎপাদনে উন্নতি সাধন চ্যাপ্টারটা থেকে। ঠিক আছে, তাহলে এই এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন, ঠিক আছে, সিঙ্গেল সেল প্রোটিনটা জিনিসটা কি না, এই যে বিভিন্ন এককোষী, যেমন ধরো নীলাভ সবুজ শৈবাল বা ছত্রাক বা ব্যাকটেরিয়া, এদের দেহে কি থাকে? প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন মিনারেল, বিভিন্ন লিপিড কন্টেন্ট হাই থাকে। ঠিক আছে, তো সেগুলো যদি আমরা এক্সট্র্যাক্ট করতে পারি, ঠিক আছে, নিয়ে ওগুলোকে যদি আমরা বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, তো তাহলে কি হবে? আমাদের সুবিধা হবে। ঠিক আছে, কারণ যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে কিন্তু ফসল উৎপাদন হচ্ছে না। তো চারিদিকে কি হচ্ছে? ওই জন্যে আমাদের খাবার পাচ্ছে না লোকে। তাহলে কি হচ্ছে? তো এই যে এসসিপি, ঠিক আছে, এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন, ঠিক আছে, এই যে ধরো যারা মহাকাশে যাচ্ছে, তাদের তাদের তো একেই তো মহাকাশ যানের একটা নিজস্ব ওজন আছে, তারপর জ্বালানি খরচা আছে। তাহলে যারা মহাকাশচারী, তাদের তো বেঁচে থাকার জন্য খাবার খেতে হবে। তো তখন তারাই কি করে? এই সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিনকে খাবার হিসেবে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা যদি আসে পরীক্ষায়, ঠিক আছে, তাহলে কি কি আমাদের লিখতে হবে? প্রথম লিখতে হবে এসসিপির পুরো কথাটা, সিঙ্গেল সেল প্রোটিন বা এককোষী প্রোটিন সংজ্ঞা কি। এককোষী বা বহুকোষী অণুজীব, যেমন নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, ছত্রাক থেকে প্রাপ্ত যে প্রোটিন মানুষ বা অন্যান্য প্রাণীর পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, তাকে এসসিপি বলে। এবার প্রয়োজনীয়তাটা কেন হবে? খাদ্যের চাহিদা পূরণ। যে হারে জনসংখ্যা বাড়ছে সেই হারে কিন্তু খাদ্যের উৎপাদন হচ্ছে না। তাহলে এই এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন হচ্ছে একটা অল্টারনেটিভ সোর্স, তাই না? পুষ্টিগুণ, এতে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, সমস্ত কিছু ভরে ভরে থাকে। তার ফলে কি হয়? আমাদের পুষ্টিগুণ বৃদ্ধি পায়, পুষ্টির অভাব হয় না। পুষ্টির অভাবে যে সমস্ত রোগগুলো হচ্ছিল সেগুলোর থেকে আমরা রক্ষা পাচ্ছি। আর কি হচ্ছে? তারা ধরো এই যে যারা ভেজ খাবার খায়, ঠিক আছে, তারা তো আর মাছ মাংস খায় না, সেখান থেকে প্রোটিন পেতে পারে না। তাহলে এই যে যারা মাংস খাবারের যাদের নিষেধ আছে, তাদের কিন্তু পরিপূরক খাদ্য হিসেবে এসসিপি ইজ এ গুড চয়েস। ঠিক আছে, এরপর এই এসসিপি, তাহলে এখানে আরেকটা জিনিস মেনশন করতেই হবে, যেটা হচ্ছে একটাই এককোষী মানে বা বহুকোষী যে কোনো একটা অণুজীব, যেখান থেকে আমি তোমার সিঙ্গেল সেল প্রোটিন বা একে এক্সট্র্যাক্ট করতে পারবো। যেমন হচ্ছে স্পাইরুলিনা, খুব ইম্পর্ট্যান্ট। স্পাইরুলিনা বা নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি থেকে কি হচ্ছে? বাণিজ্যিক উপায়ে প্রোটিন পাওয়া যায়। কারণটা কি? তার এই যে এত কিছু থাকতে স্পাইরুলিনা কেন? স্পাইরুলিনা, হোয়াই স্পাইরুলিনা? কারণ কি হচ্ছে? স্পাইরুলিনাতে সব ধরনের অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে। আর এতে কি হয়? লিপিড, ঠিক আছে, আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এইটা থাকে। ঠিক আছে, বেশি পরিমাণে থাকে। আনস্যাচুরেটেড মানে হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এতে ভরপুর থাকে। তার ফলে কি হয়? যদি আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাই, তাহলে সেগুলো কি হচ্ছে? যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খাই কিন্তু, তাহলে কিন্তু কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খেলে কি হবে? কোলেস্টেরলের মাত্রাটা কমাবে। হুম। আর স্পাইরুলিনা থেকে স্পাইরুলিন নামে একটা অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, যেটা হচ্ছে আমাদের এক্সট্রা বেনিফিট। তাহলে বুঝতে পারছো? তাহলে স্পাইরুলিনা গুরুত্বটা কতটা এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন উৎপাদনে। ঠিক আছে, তাহলে এরপর সুবিধা কিছু লিখতেই পারো। এই যে খাদ্যের চাহিদা পূরণ করে, পুষ্টিগুণ বাড়ায়, এই প্রয়োজনীয়তাগুলি তোমার সুবিধা হিসেবে একটা পয়েন্ট হয়ে যাবে। যেমন দক্ষিণা, সেরকম পুজো, সেরকম এখানে এই যেমন অ্যান্সার, যত মার্কসের যদি 2 মার্কস আসে এতটা লিখলে যথেষ্ট। যদি 3 মার্কস আসে তখন ওই সুবিধাটা হালকা করে অ্যাড করে দেবে। আর এইটা কিন্তু অবশ্যই লিখবে, স্পাইরুলিনাটা, কারণ এইটা তোমাদের এক্সট্রা এজ দেবে। এক্সামিনার খুশি হবে একটু নাম্বার দিতে। যতই হোক, নাম্বারের জন্য পড়া নেই, তবু জিনিসগুলো বুঝে পড়তে হবে আর লিখতে হবে। বুঝে পড়ে লিখতে গেলে কী হবে? সুবিধা হবে। চলো, অল দ্য ভেরি বেস্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। এইভাবে আরও আমার 2 মার্কস কোশ্চেন, 3 মার্কস কোশ্চেন, 5 মার্কস কোশ্চেন আসতে থাকবে। তো তোমরা কমেন্ট করো, ঠিক আছে, কোন টপিকগুলো তোমাদের উইক আছে, সেই টপিকগুলো আমি পড়িয়েও দেবো। যদি মনে হয় যে না স্যার এই টপিকের ওপরে কিছু বানান, সেগুলোও বলতে পারো, সাজেস্ট করো কমেন্টে। কারণ তাছাড়া আমি তো বুঝতে পারবো না, আমি আমার মতন করে বানাবো, কিন্তু তোমাদেরও যে কোন জায়গাগুলোতে সমস্যা আছে, কোন জায়গাগুলোতে অসুবিধা হচ্ছে, সেগুলোও তো আমাকে জানতে হবে, তাই না? তাহলে এর পরের ভিডিও এসসিপি এলো, তারপরে আসবে বায়োফর্টিফাইড শস্য।
তারপরে আমরা ওই কলা পালন বা টিস্যু কালচার, খুব ইম্পর্টেন্ট কিন্তু এবার পরীক্ষার জন্য। এইগুলো পরপর সিরিজ অনুযায়ী আসবে কোশ্চেনগুলো। আর তার আগে ফার্স্ট চ্যাপ্টার স্বাস্থ্য ও রোগ, হুম, ওখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করিয়ে দেবো, অ্যান্টিবডির গঠন, তারপরে হচ্ছে ওই যে ম্যালেরিয়া সাইকেলের যে মশকি চক্র আর মনুষ্য চক্র, খুব ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে ক্যান্সার কোষের বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা ডিসকাস করবো। হুম, আর অনাক্রমতাটা, এই কয়েকটা টপিক আমরা ডিসকাস করবো। হুম, আর যদি কোনো টপিক তোমাদের মনে হয় যে স্যার এগুলো ডিসকাশন করার দরকার, দেন আমাকে কমেন্ট করো। ধন্যবাদ।